সৈয়দপুরে রয়েছে ক্ষুদ্র শিল্পের পাশাপাশি রেলওয়ে কারখানার মতো ভারী শিল্প। এসব লেদ মেশিনের কারখানা, রেল ওয়ার্কশপ এবং রেল স্টেশনে প্রতিদিনই ঘাম, দক্ষতা আর নীরব সংগ্রাম মিশে গড়ে ওঠে এক একটা জীবন্ত গল্প। অন্যদিকে রেলওয়ে কারখানার শ্রমিকদের জীবনও কম কঠিন নয়। একটি ট্রেন নিরাপদে গন্তব্যে পৌঁছাবে কিনা তার অনেকটাই নির্ভর করে শ্রমিকদের নিখুঁত কাজের ওপর। এসব মানুষ শুধু যন্ত্রাংশ তৈরি বা মেরামত করেন না, তারা আসলে দেশের গতিকে সচল রাখেন। এরই ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ স্টেশনের কুলিরা। লাল পোশাক পরা এই মানুষগুলো দিনের পর দিন ভারী মালপত্র মাথায় তুলে যাত্রীদের সহায়তা করেন। রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা, কোনো কিছুই তাদের থামাতে পারে না। এখানে 68টা সুপারভাইজার পোস্ট আছে। এই 68টা সুপারভাইজার পোস্ট বর্তমান সম্পূর্ণ শূন্য। বর্তমান শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি হচ্ছে না, এটা সবচেয়ে বড় জটিলতা। স্টেশনে যে আমরা কাজ করতেছি শুধু আমাদের নাম আছে, সরকারের খাতায় আমাদের নাম আছে, সরকারের তরফ থেকে আমরা চাইরে না কোনো বেতন পাই না। শ্রমিকদের নিরলস পরিশ্রমের মাঝেও রয়েছে কিছু না পাওয়ার গল্প। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি কিংবা সামাজিক স্বীকৃতি, এসব এখনও অনেক ক্ষেত্রে অধরা। শ্রমিকদের জীবন এক কঠিন বাস্তবতার মধ্যে আবদ্ধ। তবুও তারা থামেন না, কারণ থেমে যাওয়ার মানে শুধু নিজের নয়, পুরো পরিবারকে থামিয়ে দেয়া। শ্রমিকরা যেহেতু এখানে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে, এই ঝুঁকির জন্য তাদের ঝুঁকি ভাতাটা খুবই অত্যাবশ্যক। কিন্তু এই ঝুঁকি ভাতাটি আমাদের দাবি রয়েছে, নানা ধরনের করেসপন্ডিং রয়েছে। এই ঝুঁকি ভাতাটি এখন পর্যন্ত আমরা দিতে সক্ষম হইনি বা সরকারতে সে ধরনের অনুমোদন পাওয়া যায়নি। ন্যূনতম মজুরি নিশ্চিত করা উচিত এবং একজন শ্রমিকের স্বাস্থ্যগত এবং তার যে নিরাপত্তা সেটিকে নিশ্চিত করে তাদের কাজের পরিবেশ নিশ্চিত করাটা খুব জরুরি। দেশের 32টি শ্রমকল্যাণ কেন্দ্রের একটি সৈয়দপুরে। শ্রমিক দিবসের আয়োজন করা ছাড়া সত্যিকারের শ্রমিক কল্যাণে তেমন কোনো কাজে আসে না সরকারি এই প্রতিষ্ঠানটি। প্রতিদিনের কর্মব্যস্ততায় এই মানুষগুলোর নাম হয়তো আমরা জানি না, তাদের গল্পও শোনা হয় না। শ্রমিক দিবসকে ঘিরে যখন নানা আলোচনা, তখন প্রশ্ন থেকেই যায়, এই শ্রম কি শুধু একদিনের স্বীকৃতিতেই সীমাবদ্ধ, নাকি তাদের জীবনমান উন্নয়নে আসবে বাস্তব কোনো পরিবর্তন? আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।